প্রিয় শিক্ষার্থী, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা যারা এসএসসি 2026 তাদের জন্য। এই ভিডিওতে তোমাদের পদার্থবিজ্ঞানের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসবে এবং তোমাকে লিখতে হবে। তার আগে গুরুত্ব কিছু ইনফরমেশন দিয়ে তোমাকে সাহায্য করব, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন সময়টা ম্যানেজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। সময়ের দাম অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমরা স্কুলে 6টা ঘন্টা সময় থাকো, যা আসা মিলে 1 ঘন্টা। কয় ঘন্টা হলো? 7 ঘন্টা সময়। স্কুলের বাইরেও কোচিং, প্রাইভেট এগুলো নিয়ে 4 ঘন্টা চলেই যায়। তাহলে ওদিকে 7 ঘন্টা, এদিকে 4 ঘন্টা, 11 ঘন্টা সময়। ঘুমাতে তো হবে, 6 ঘন্টা তো ঘুম লাগবে। ওদিকে 11 ঘন্টা আর 6 ঘন্টা ঘুম, 11 আর 6 17 ঘন্টা। 17 ঘন্টা আবার 3 বেলা খাইতে হবে, খাইতে সময় লাগবে কমসে কম 1 ঘন্টা। 17 ঘন্টা আর 1 ঘন্টা খাবার, 18 ঘন্টা সময়। বা গোসল এগুলো নিয়ে, ফ্রেশ ট্রেশ হতে এগুলো নিয়েই প্রায় 1 ঘন্টা সময় চলে যাবে। এই 19 ঘন্টা সময় শেষ। থাকলো কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টা বাদ দিলে থাকে 5 ঘন্টা সময় থাকে। এই 5 ঘন্টা তোমার পড়ার সময়। এই 5 ঘন্টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 5 ঘন্টার একটা ঘন্টা বা একটা মিনিট, একটা সেকেন্ডও তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি ভাবতে পারছো না। টেস্ট পরীক্ষায় নির্ধারণ করবে তোমার পরিস্থিতি হিসেবে তুমি কতটা ভালো করবে, খারাপ করবে, টেস্ট পরীক্ষার উপর নির্ভর করবে। আশেপাশের প্রতিবেশী তোমার সম্পর্কে আগে একটা ধারণা নিয়ে নেবে, তুমি কেমন পারবে কি পারবে না। তারপর ফাইনালে কি হবে সেটা পরে দেখা যাবে। তো পদার্থবিজ্ঞানের 7টা অধ্যায় রয়েছে। সারা বছর 7টা অধ্যায় তোমরা হয়তো অনেকে শেষ করতে পেরেছো, অনেকে শেষ করতে পারোনি। 7টা অধ্যায় থেকে 7টা প্রশ্ন হবে এমনটা না, কিছু কিছু অধ্যায় বাদ দেওয়া হবে। আগে অনেকগুলো অধ্যায় ছিল, সেখান থেকে মিক্সার করে প্রশ্ন আসতো। এখন 7টা আমাদের সৃজনশীল থাকবে কয়টা? 7টা থাকবে। তো আমাদের লিখতে হবে কয়টা? 4টা লিখতে হবে। আর সংক্ষিপ্ত থাকবে যে 10 মার্ক। এই যে 7টা অধ্যায় সম্পর্কে তোমাকে দক্ষ হতে হবে এমনটা না। কয়েকটা অধ্যায় আছে খুবই সহজ, যেগুলো পারলেই ফিজিক্সে খুব সহজেই A+ নিয়ে আসা যায় আরকি। তো সেই সহজ অধ্যায়গুলোর মধ্যে কি কি রয়েছে? আচ্ছা, প্রথম থেকে শুরু করি একটু। প্রথম অধ্যায়ে রয়েছে হচ্ছে ভৌত রাশি ও তার পরিমাপ। ওখান থেকে কোনো প্রশ্ন স্পেসিফিক করবে না, কারণ আমার অধ্যায় রয়েছে কয়টা? 7টা। আমি স্ক্রিনে একটু দেখিয়ে দিচ্ছি 7টা অধ্যায়। হ্যাঁ, এই 7টা অধ্যায়ের মধ্যে একটু লাস্ট দিক থেকে আসি। লাস্টের যে অধ্যায়টা রয়েছে, যেটা হচ্ছে গিয়ে স্থির তড়িৎ। এই স্থির তড়িৎ অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই, কারণ এটা হচ্ছে ইলেকট্রিসিটি ব্যাপার-স্যাপার রয়েছে, বিদ্যুৎ ব্যাপার-স্যাপার। ওখান থেকে একটা প্রশ্ন আসবেই। অধ্যায়টা খুবই সহজ, কয়েকটা টাইপ পড়লেই হয়ে যাবে। আর এর উপরে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে 8ম অধ্যায়, যেটা কিনা আলোর প্রতিফলন। এখান থেকে একটা প্রশ্ন হবেই, একেবারে ইজি অধ্যায়। পদার্থবিজ্ঞানের মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে এই আলোর প্রতিফলন অধ্যায়টা। ব্যাস কয়েকটা ঘন্টা, 5-6 ঘন্টা পড়লেই, বা তোমাকে যদি কেউ সঠিকভাবে গাইডলাইন দিতে পারলে ওই অধ্যায় থেকে প্রশ্ন লেখা যায়। এই 2টা অধ্যায় খুবই সহজ। 2টা সৃজনশীল হয়ে গেল 20 মার্ক। এর আগের যে অধ্যায়টা রয়েছে 7ম অধ্যায়, তরঙ্গ শক্তি। এখান থেকে কখনো প্রশ্ন করে, কখনো প্রশ্ন করে না, তবে এবার করবেই, কারণ অধ্যায় 7টা রয়েছে। ওই অধ্যায় থেকে প্রশ্ন করবে। একটু আগের অধ্যায় থেকে একটু কঠিন, খুবই কঠিন না, সহজ অধ্যায়, বাট আগেরগুলোর থেকে একটু কঠিন। এখান থেকেও খুব ইজিলি একটা প্রশ্ন পারা যাবে। এই 3টা অধ্যায়, 3টা অধ্যায় থেকে তোমাকে 3টা প্রশ্ন লিখতেই হবে, খুবই সহজ অধ্যায়গুলো। এবার এই যে বাকি 4টা অধ্যায় রয়েছে, এই 4টা অধ্যায় থেকে করবো কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন। তার মধ্যে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করবে না, ওই অধ্যায় থেকে প্রশ্ন বাদ দিয়ে দেবে। তবে ওই অধ্যায়ের কিছু বর্ণনামূলক প্রশ্ন, যেমন খ মার্কের প্রশ্নগুলো এই 3, 4, 5 অধ্যায়ের মধ্যে অ্যাড করে দেবে। এবার এই যে 2, 3, 4 অধ্যায়, 2 অধ্যায়ে কি রয়েছে? 2 অধ্যায়ে রয়েছে হচ্ছে গতি, 3 অধ্যায়ে রয়েছে বল, 4 অধ্যায়ে কাজ, ক্ষমতা, শক্তি। এই যে 3টা অধ্যায়, এই 3টা অধ্যায় থেকে প্রশ্ন হবেই। 3টে অধ্যায় থেকে 3টা প্রশ্ন, এমনকি মিক্সার করে 4টা প্রশ্ন দিয়ে দিতে পারে। তো এখান থেকে তোমাকে যে অধ্যায়টা ভালো মনে হয় সেই অধ্যায়টা সহজে তুমি একটু দেখে নিতে পারো। এই অধ্যায়গুলো একটু ক্রিটিক্যাল অধ্যায়। তবে গতি অধ্যায়টা খুবই সহজ অধ্যায়। ওটা তুমি, আমার মনে হয় ওটাতে ফোকাস করাটাই বেশি ভালো হবে। আর যদি মনে হয় যে না ওটা তোমার একটু কঠিন মনে হচ্ছে, তাহলে কাজ, ক্ষমতা, শক্তি ওখানে একটু কয়েকটা টাইপ পড়লেই হয়ে যাবে। তাহলে আমি আল্টিমেটলি সাজেশনটা দিলাম এরকম, যে লাস্টে যে 3টা অধ্যায় রয়েছে, আলোর প্রতিফলন, স্থির বিদ্যুৎ, তরঙ্গ শব্দ, এখান থেকে 3টা প্রশ্ন তোমাকে লিখতে হবে। আর হচ্ছে গিয়ে গতি অধ্যায়,
গতি অধ্যায় তুমি ভালো পারলে গতি অধ্যায়, কাজ ক্ষমতা শক্তি ভালো পারলে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়, যেটা একটা ভালো করে পড়ে নেবে। তো ৪ টা অধ্যায় থেকে ৪ টা সৃজনশীল হয়ে গেল ৪০ মার্ক। এখন আর কি রয়েছে? সংক্ষিপ্ত প্রশ্ন। এবার ৭ টা অধ্যায় থেকেই কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। ৭ টা অধ্যায় থেকে ৭ টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। লিখতে হবে কয়টা? ৫ টা লিখতে হবে। ওই যে ৪ টা অধ্যায় বললাম, ৪ টা অধ্যায় ৪ টা অধ্যায় থেকে ৪ টা তুমি পারবেই। আর একটা অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন তো সহজ। সব অধ্যায় থেকেই তুমি পারবে আরকি। আর এমসিকিউর জন্য তো সবগুলো দেখতে হবে। বইটা ভালো করে রিভিশন দিতে হবে। বিগত বোর্ড কোশ্চেন গুলোতে তোমাকে বেশি ফোকাস করতে হবে। শুধুমাত্র টেস্ট পরীক্ষা না, ফাইনাল পরীক্ষাতে শুধুমাত্র বোর্ড কোশ্চেন থেকেই তুমি প্রায় 70 থেকে 80% অনুরূপ প্রশ্নগুলো পেয়ে যাবে। এমসিকিউ ওগুলো দেখলেই এমসিকিউ হয়ে যাবে। তবে ফিজিক্স মোস্ট কিছু নেই। তোমার যদি বেসিক ভালো থাকে, তো ফিজিক্স তোমাকে যেটাই দিক তুমি পারবে। আর তোমার বেসিক যদি না থাকে, তো ওই যে ৩ টা ঘন্টা পরীক্ষা হয়, তো ৩ টা ঘন্টা তোমাকে বসে থাকতে হবে। কিছু লিখতে পারবে না। আর যে পারবে তার ৩ ঘন্টা সময় লাগবে না। তার ২ ঘন্টার মধ্যেই পরীক্ষা হয়ে যাবে। যাই হোক, এখন থেকে পড়াশোনা শুরু করো। সারা বছর যা পড়ছো তার কোনো ভ্যালু নেই। এই কয়েকটা দিন তুমি যদি রিভিশন করতে না পারো, তাহলে তোমার কোনো লাভ নেই। এই কয়েকটা দিন সময় নষ্ট করো না। যে ৬ ঘন্টার সময় তোমার কাছে পড়া, ৫ ঘন্টার সময়, এই ৫ ঘন্টার সময় একটা সেকেন্ডও তুমি নষ্ট করবে না। যাই হোক, আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি, ভগবানের প্রতি বিশ্বাস রাখো, নিশ্চয়ই তোমার বিজয় হবেই। ষষ্ঠ থেকে সপ্তম, অষ্টম, নবম তোমাদেরও শর্ট সাজেশন নিয়ে আসবো, যেগুলো খুব সহজে পড়লেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। যারা পাস করতে পারো না, তার জন্য শুধুমাত্র ২ টা অধ্যায় দেবো। ও ২ টা অধ্যায় পড়লেই তোমার ৪০ মার্ক, ৪৫ মার্ক পেয়ে যাবে। তো এগুলো পর্যায়ক্রমে নিয়ে আসবো। আর যদি ভিউ ভালো আসে, তাহলে আমাকেও উৎসাহ লাগবে এই ভিডিওগুলো বানানোর জন্য। তাছাড়া তো আমি বানাবো না। ধন্যবাদ।